আপনারা একজন একজন করে প্রিপারেশন করেন, একজন একজন করে প্রিপারেশন করেন, তারা বুড়া করেন না। জি, আপনি প্রিপারেশন করেন। এই বছর পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা উপলক্ষে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? এটাই আচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা উপলক্ষে আমরা বরাবরই অ্যাক্টিভ থাকি, যেটা দেশবাসী সাক্ষী যে অন্যান্য দেশের চাইতে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের সচেতনতা অধিক। সেই হিসেবে এবারও ঈদের চাঁদ দেখা উপলক্ষে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্যোগ গ্রহণ করছি। তার মধ্যে প্রধানতম যে উদ্যোগটা গ্রহণ করছি সেটা হলো আমাদের দেশের অনেক রেমিটেন্স যোদ্ধারা মধ্যপ্রাচ্যে প্রবাসী হিসেবে আছেন। তো আমরা সৌদি আরব, কাতার, দুবাই, আরব আমিরাতে যে সমস্ত প্রবাসীরা অবস্থান করতে আছে তাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলছি। অর্থাৎ মেসেঞ্জার গ্রুপে তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ কথোপকথন হইতে আছে। তারা যখনই আমাদেরকে ওই দেশে চাঁদ উঠবে জানাই দিবে, সঙ্গে সঙ্গে আমরা ঘোষণা করে দেব যে তার পরের দিন এখানে চাঁদ দেখা যাবে। তার মানে আপনারা নিজেরা দূরবীন দিয়ে চাঁদ দেখেন না, তাই তো? না না, আমরা ওই নিজেরা ছাদে উঠিয়া দেখতে পারি না, কারণ ও দেখা যায় না, আকাশে মেঘ মেঘ, তো আমাকে দূরবীনে কাম করে না, ও জং ধরে গেছে। তার মানে আপনাদের ভালো কোনো দূরবীনই নাই? না, দামি একটা দূরবীন আনলে ওইটা ওই আমার নাতি যে গত বছর ম্যাট্রিক পাস করছে তো ওরে দিছি, ও বাইনোকুলার দিয়ে ওই ভেরমানে যাবে, সাজেক যাবে, ওই দূরবীন দিয়ে দেখে, তো ওকে গিফট করেছি। আর কোনো প্রশ্ন? এখন বাংলাদেশের মুসলমানরা কি করবে? তারা কি সারি করবে নাকি ঈদের জামাত আদায় করবে? কোনটা করবে আপনারা একটু বললে দেন। না, যে কোনো সময় সংবাদ চলে আসতে পারে, আবহাওয়ার কারণে একটু এদিক সেদিক হতে পারে। তো আপনারা ওই সারি খান, খাইয়ে আমাদের ফেসবুক পেজে, আমাদের একটা ফেসবুক পেজও আছে, কিন্তু সেখানে নজর রাখেন, যে কোনো সময় ঘোষণা দিয়ে দিতে পারি আমরা সকাল 8টার ভিতর ঈদের নামাজ পড়বেন কি পড়বেন না। এটা কি ধরনের বুঝলাম না, আপনাকে আরো কিছু প্রশ্ন করার দরকার স্যার।